যেদিনে তার চোখে চীন খুলে গিয়েছিল। যদি তোমার জীবনের প্রথম স্বাধীনতা হয় অন্য দেশে শ্বাস নেওয়া, যেখানে দেয়ালে ঝুলন্ত প্রতিকৃতি আর নজর রাখে না, দশকের পর দশক নির্বতা, ক্ষুধা, অভিযোগ আর দমনপীড়নের পর অবশেষে জুং চ্যাং সেই অনুমতি পেলেন যা একসময় অসম্ভব মনে হতো, চীন ছেড়ে লন্ডনে পড়তে যাওয়া। একজন মেয়ে যে মাওয়ের প্রতিকৃতির নিচে বেড়ে উঠেছিল, তার জন্য পশ্চিমকে দেখাছিল আয়না ভেদ করে এক অজানা জগতে প্রবেশ করার মতো, যাকে অবক্ষয়ী বলে শেখানো হয়েছিল। সেই দুনিয়া ভরা ছিল গ্রন্থাগার, বিতর্ক, সিদ্ধান্ত আর নির্ভীক কণ্ঠে। লন্ডনের প্রতিটি রাস্তা তাকে মনে করিয়ে দিত চীনে থেকে যাওয়া লক্ষ লক্ষ মানুষের শৃঙ্খল। সেই মুহূর্ত কেবল ব্যক্তিগত ছিল না, ছিল এক সামষ্টিক চেতনার বিস্ফোরণ। কারণ যে মানুষ জীবনভর শিখলে বাধা থেকেছে, সে যখন স্বাধীনতা খুঁজে পায়, তখন শুধু নিজের জীবন নয়, অন্যদের বন্ধনও উন্মোচন করে। সেই যাত্রা থেকেই জন্ম নেয় ওয়াইল্ড সোয়ান্স, এক সম্মিলিত কারাগার থেকে দেয়ালহীন দিগন্তে, যেখানে স্মৃতি সাক্ষ্যে রূপ নেয় আর সাক্ষ্য শক্তিতে রূপান্তরিত হয়। স্বাধীনতা উপহার নয়, এটি এমন বিজয় যা প্রজন্ম বদলে দেয়। বাঁচার অনুমতি খুঁজো না, লেখো আমি দিগন্ত বেছে নিই, যদি বোঝো আয়না পার হওয়া সবসময় সম্ভব।